তুমি এখনো মন খারাপ করে বসে আছো? শোনো, আগামীকাল 10টায় বসে তুমি আমার জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে দেওয়া। আর মন খারাপ করো কে? মন খারাপ করো শোনো, প্লিজ। মন খারাপ করবো না। তুমি 3 মাসের ছুটিতে আসছো, তুমি চালিয়ে পারতা আর একটা মাস ছুটি নিতে। তুমি কেন বুঝো না যে আমার মন খারাপ হয়? কি করবো, কোম্পানি তো 3 মাসের বেশি ছুটি দিতে চায় না। যেতে হবে বিদেশ তো, আর প্রবাস জীবন তো অনেক কষ্টকর। মন খারাপ করো না শোনা। সেটা তো আমি জানি, কিন্তু আর কতদিন? এই 2 বছর বলে তো অনেকদিন কাটায় না, আর কয় 2 বছর থাকবা? আমাকে একটু বলবা, আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো ইচ্ছে হয় তোমাকে নিয়ে সংসার করতে, বুঝো না? চিন্তা করো না, আর মাত্র 2টা বছর থাকবো, তারপর আমি একবারে চলে আসবো। সত্যি বলতেছো? সত্যি। আচ্ছা শোনো না, তাহলে তোমার যা কেনাকাটা বাকি আছে ওটা করে আসো, আর এই ফাঁকে আমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যেও কিন্তু। আচ্ছা আচ্ছা। লাগেজটা কি নিচে নামালো? তুমি চলে যেতেছো, কিন্তু আমার যে কতটা খারাপ লাগতেছে সেটা তো আমি জানি। তোমরা তো পুরুষ মানুষ, টাকা ইনকাম করো, বিদেশে যাও, কিন্তু আমরা মেয়ে মানুষ কত কষ্টে থাকি সেটা কি করে জানবা? প্রবাসী স্বামীরা থাকে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়, মানুষের কত কথা শুনতে হয়, এটা আমি তোমাকে কি করে বোঝাবো, কি করে বোঝাবো? আমার ভালোবাসার মানুষ আমাকে রেখে অন্য একজনের সাথে সংসার করে সুখে থাকবে না, এটা আমি কখনোই হতে দেব না। এটাই সুযোগ। আমার হাজবেন্ড বাইরে থাকে, ও বাইরে থাকে, এই সুযোগে আমি ওকে যা করার করব। এটার ভিতরে আবার ঢুকাই দিচ্ছি, দেখ কেমন লাগে আমার সাথে ভালোবেসে তুই আর একজনের সাথে সংসার করবি, সুখে থাকবি, আমি সুখে থাকবো না, এটা তো হতে পারে না। তোকে আমি এই সুযোগে এই শাস্তি দেবো। আমি সুখে না থাকতে পারলে আমি তোকেও সুখে থাকতে দেবো না।